نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال عليه الصلاة والسلام الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে ইহসান করে আল্লাহ পাকের জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন কারো খায়ের চান, কল্যাণ চান, তাকে তিনি সহি বুঝ দান করেন, সহি বুঝের জায়গায় নিয়ে আসেন। তো নিশ্চয় আল্লাহ আমাদের খায়ের চেয়েছেন, কল্যাণ চেয়েছেন, এই জন্য আমরা কল্যাণের মজমা আসতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। আমরা যেখানে এসেছি এবং কিছু দিন শিখতেছি, দিনই মুযাকারা হইতেছে, অন্য মাসে যেই নেকি হয় এই রমজানের ওসিলায় আরো বেশি নেকি হবে। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত পড়েছি, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ ও মুমিন নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা 10টি গুণ বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় মুসলমান পুরুষ আর মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ ও মুমিন নারী, মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ পাকের অনুগত্যশীল পুরুষ ও নারী, as-sadiqina was-sadiqat, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। 4টা হল মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। 5 নম্বর as-sabirina was-sabirat, সবরওয়ালা ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীলা নারী। 6 নম্বর আল-খাশিঈনা ওয়াল-খাশিআত, আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে এমন পুরুষ ও নারী। 7 নম্বর আল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত, সদকাকারী, দান খয়রাতকারী পুরুষ ও দান খয়রাতকারী নারী। 8 নম্বর ওয়াসাইমিনা ওয়াসাইমাত,
রোজাদার নারী। 9 নম্বর আল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থান হেফাজতকারী নারী। এরপরে 10 নম্বর হলো ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর জিকিরকারী স্মরণকারী পুরুষ ও নারী। এই 10টা গুণে গুণান্বিত নারী ও পুরুষকে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দেবেন। 1 নম্বর আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেডি করে রেখেছেন। এই ধরনের নারী ও পুরুষকে, এই গুণে গুণান্বিত নারী ও পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাদের জন্য আল্লাহ পাক ক্ষমা রেডি রেখেছেন, ক্ষমা। 2 নম্বর পুরস্কার কি? ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান। মহা প্রতিদানটা একমাত্র জান্নাত ছাড়া কোনো কিছু বান্দার জন্য মহা প্রতিদান হতে পারে না। জান্নাত, আল্লাহ পাকের দিদার, এটাই হলো সব থেকে বড় মহা প্রতিদান। আল্লাহ তাআলা এরকম এই 10 গুণে গুণান্বিত নারী ও পুরুষকে আল্লাহ প্রদান করবে। এই জন্য মেরে মহতারামা ওয়া বোনেরা, এই পবিত্র মাহে রমাদানে আমরা এই 10টি সিফাত অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমি প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। মুসলমান কাকে বলে? আল মুসলিম, প্রকৃত মুসলিম ওই নারী, ওই পুরুষ যার হাত এবং জবান থেকে অন্য ভাই, অন্য বোন নিরাপদ থাকে, তাকে মুসলমান বলে। আজকে আমাদের জবান থেকে, হাতের থেকে, কথার থেকে কয়জন নিরাপদ? যদি বুঝি যে আমার হাত থেকে, জবান থেকে, কথার থেকে অন্য ভাই বোন নিরাপদ, তাহলে আমি প্রকৃত মুসলমান। অনেক শাশুড়ি আছে, তার কথার থেকে বৌমা নিরাপদ না। অনেক বৌমা আছে, কথার কষ্ট থেকে শাশুড়ি নিরাপদ না। অনেক এরকম যা আছে মহিলা, এরকম ভাবি আছে, পাড়া প্রতিবেশী যা আছে, ননদ আছে, এদের সাথে কথাবার্তার জবানের কষ্ট দ্বারা তারা নিরাপদ যদি না থাকে, বুঝবো যে আমি প্রকৃত মুসলমান না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতের কষ্ট, জবানের কষ্ট, এই 2 প্রকার কষ্ট থেকে যখন অন্য ভাই বোন নিরাপদ থাকবে, সেই প্রকৃত মুসলমান। 2 নম্বর ঈমান। মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিনা নারী। ঈমান কাকে বলে? আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই নারী, ওই পুরুষ মুমিন না যার কষ্ট থেকে, ব্যথা থেকে, যার আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ না। তাহলে বোঝা গেল, মুমিন হতে হলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ নবীর কাছে এক মহিলার নামে আসছে কথা, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তাযকুরু সালাতান ওয়া সিয়ামান ওয়া সাদাকাতান, অনেক রোজা, নামাজ, সদকা করে ও পাড়ার মেয়েটা, কিন্তু তার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ না। এর ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বলছেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে, নাউযুবিল্লাহ। আবার আরেক মহিলার ব্যাপারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা বেশি নামাজও পড়ে না, বেশি তেলাওয়াতও করে না, বেশি জিকির করে না। এই নামাজের উদ্দেশ্য নফল নামাজ, বেশি নফল নামাজও নয়, বেশি নফল রোজাও নয়। ফরজ তো করতে হবে, ফরজ নামাজ, ফরজ রোজা, এটা আবশ্যকীয়, লাজমি। কিন্তু ওই মহিলার আচরণ থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, প্রতিবেশী নিরাপদ। আল্লাহ নবী বলতেছেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে। তাহলে ইসলাম কাকে বলে বললাম? মুসলিম বলা হয় যার হাত এবং জবান থেকে অন্য ভাই বোন নিরাপদ। এবং মুমিন কাকে বলে?
যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার অত্যাচার থেকে এবং তার খারাপির থেকে নিরাপদ থাকে। এরপরে 3 নম্বর গুণ বলছেন আল্লাহ অনুগত নারী, অনুগত পুরুষ, অনুগত নারী। অনুগত কাকে বলে? মা জা বিহির রাসূল ওয়া মা তারাকা আলাইহাল উম্মাহ, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নিয়ে এসেছেন, যেই শরীয়ত এনেছেন, আমি এটার কাছে সকল যুক্তিকে, সকল সামাজিকতাকে ফেলে দিয়ে আমি আল্লাহর অনুগত হব। এমন অনেক মহিলা আছে যারা অনুষ্ঠানে গেলে আল্লাহর বিধান পর্দা মানে না, সেখানেও আমাকে কনিতিন হতে হবে, শরীয়তের অনুগত হতে হবে। সেখানেও আমাকে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে। সেটা অনুষ্ঠান হোক অথবা সামাজিকতার যে কোনো পরিবেশ হোক না কেন, আমিও সেখানে এরকমভাবে পর্দাকে মেনটেন করব। সেখানে আল্লাহর হুকুম, নবীর তরিকা কি সেটাকে আমি জিন্দা করব, তালাশ করব। এর নাম হলো কনিতিন। সর্ব অবস্থায় আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহর কাছে নিজেকে অনুগত গোলাম বানায় যাব। এরপরে 4 নম্বর আস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও নারী। আজকে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন কথাকে মিথ্যার লেভেল লাগাই দিই, কৌশলে মিথ্যা বলা হয়, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলছেন মুমিন বখিল হতে পারে, মুমিন সে অলস হতে পারে, মুমিন কৃপণ হতে পারে, মুমিন কাপুরুষ হতে পারে, কিন্তু মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। মানুষ মিথ্যা বলতে বলতে এক সময় তার নাম কাযযাবিনদের খাতায় লেখা হয়। এই জন্য মিথ্যার এই হাদিসে এসেছে, মিথ্যা যদি কোনো ব্যক্তি বলে, কোনো নারী ও পুরুষ বলে, সেই দুর্গন্ধে ফেরেশতা তার থেকে কয়েক মাইল দূরে সরে যায়। নাউযুবিল্লাহ, মিথ্যার দুর্গন্ধে। এই জন্য মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন। ইমানের বহুত বড় সিফাত এরকম মিথ্যা না বলা। কারণ নবীজি মুনাফিকের 3টা চিহ্ন বলেছেন, কোন রাওয়ায়াতে 4টা চিহ্ন বলেছেন। তার মধ্যে 1 নম্বর চিহ্ন ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিক তখন মিথ্যা বলে, আর ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে, আর তার সাথে ঝগড়া লাগলে সে গালিগালাজ করে। এই 4টা হাদিসে এসেছে মুনাফিকের, পিওর মুনাফিকের চিহ্ন, খাঁটি মুনাফিকের চিহ্ন এটা। এই জন্য জবানকে এরকম মিথ্যা থেকে হেফাজত করা, সত্য বলা, এটা একটা গুণ। আস-সাদিকিন 4 নম্বর গুণ। আস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। 5 নম্বর ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, সবরওয়ালা পুরুষ ও সবরওয়ালা নারী। সবরওয়ালা পুরুষ ও সবরওয়ালা নারী। আমি আগেরটাই যে সত্যবাদী হওয়ার ক্ষেত্রে একটা ঘটনা আপনারা আগে থেকেই শুনেছেন, তা আমি স্মরণ করার জন্য বলতেছি। আব্দুল কাদের জিলানীর মাতা সন্তানকে সত্য বলা শিখেছিলেন। তো জামার হাতার মধ্যে, আস্তিনের মধ্যে যে স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি ইলম শিখতে যাচ্ছিলেন, আর পথের মধ্যে ডাকাতের দল, এই যে বর্তমান ছিনতাই রাহাজানি চলতেছে, অধিকাংশই ছিনতাইয়ের ঘটনা শুনতেছেন বিভিন্ন জায়গায়। তো এরকম ছিনতাই ইরাকের এরকম ওই সময় চলতেছিল। ডাকাতের দল এই শিশু আব্দুল কাদের জিলানীকে ধরেছে, তোমার কাছে কিছু আছে? তিনি জামার হাতার থেকে বের করে স্বর্ণ মুদ্রা আশরাফি বের করে দিয়েছেন। ওই সময় টাকার দল বলছে যে এই টাকা তো আমরা বের করতে পারতাম না, তুমি আমাদেরকে না বললে আমরা এই টাকা তোমার থেকে কখনোই বের করতে পারতাম না, তুমি এটা কিভাবে এরকম দিয়ে দিলে, কারণ কি? ওই সময় আব্দুল কাদের জিলানী বলছে, আমার আম্মা আমাকে শিখাইছেন যে মিথ্যা না বলতে, এই জন্য আমি, আমার কাছে কি আছে জিজ্ঞেস করেছেন, আমি সত্য বলে দিয়েছি। এতটুকু সত্যবাদিতা
ওই ডাকাতের দলকে তওবা করে উত্তম জীবনযাপন করতে বাধ্য করেছে। ডাকাতের সর্দার বলতেছে, এই ছোট্ট নাবালক বাচ্চা যদি তার মায়ের শিক্ষা সত্য বলা এই গুণ অর্জন করতে পারে, আমরা কেন এই সত্যবাদিতার গুণ অর্জন করতে পারবো না? আমাদের জীবনের উপরে দিক শতভিক যে আমরা এরকম এত বড় হয়েও আমরা হাজারো মিথ্যার মধ্যে আমাদের জীবনযাপন করতেছি। তো তাদের জীবন লাইফ চেঞ্জ হয়ে গেছে শুধু মায়ের এই শিক্ষা। আব্দুল কাদের ছোট্ট আব্দুল কাদেরের সত্যবাদিতার কারণে এগুলো সিফাত অর্জন করা, সত্যের সিফাত। এরপরে সবরের গুণ, এই সবরের গুণ এটা 5 নম্বর। সবরওয়ালা পুরুষ, সবরওয়ালা নারী। আল্লাহ নবী বলতেছেন, রমজানের শুরুতে, শাবানের শেষে এই রমজান সম্পর্কে হুজুর ওয়াজ করেছেন। তার মধ্যে এই কথাও বলেছেন যে হুয়া শাহরুস সবরে, রমজান হলো সবরের মাস। সবরু সওয়াবুল জান্নাহ, সবরের বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তো রমজান সম্পর্কে হুজুর ওয়াজ করতে গিয়ে কথা বলেছেন যে রমজান হলো সবরের মাস, সবরের বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। সবর উলামায়ে কেরাম লিখছেন, সবর হলো 3 প্রকার। সবর আনিল মাসিয়া, একটা গুনাহ থেকে সবর। মন চাবে গুনাহ করতে, যে গুনাহের ময়দানে সবাই টেলিভিশন দেখছে, সবাই গীবত করছে, আমিও করি, আমিও দেখি, কিন্তু এখান থেকে ব্রেক। সবাই বেপরদা, আমিও চলি, ব্রেক। সবাই এরকমভাবে বিভিন্ন প্রকার গুনার মধ্যে জীবনযাপন করছে, আমিও করি, ব্রেক। আরেকটা হলো সবর আত্মা, ইবাদতে সবর। এই যে রোজা রাখতে কষ্ট হয়, পৃথিবীর কোনো দেশে রোজা রাখতেছে 16 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতেছে, 2 ঘন্টা সূর্য দেখা যায়। তো এটা একটা সবর। রোজা রাখতে কষ্ট হলে সবর করে। আবার এই নামাজের মধ্যে সবর, তারাবি করতে মনে যাচ্ছে না, লম্বা সময় সবর করা। এভাবে শীতকালে ভোরে উঠতে সবর, ওযু করতে সবর, ইত্যাদি ইবাদতে সবর আছে। আরেকটা সবর হলো সবর ইনদাল মুসিবা, মুসিবতে সবর। অনেক মুসিবত আসবে, কিন্তু এখানে আল্লাহর জন্য সবর করা। এক মহিলা কবরের পাশে বসে কাঁদছে, তার ছোট্ট বাচ্চা মারা গেছে। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর বলতেছেন, ইসবিরি ইয়া ফুলানা, হে আল্লাহর বান্দি, তুমি সবর করো, তোমার বাচ্চা মারা গেছে, যদি সবর করো বিনিময়ে তুমি জান্নাত পাবে। তো মহিলা বলতেছে, ইলাইকা আননি, তুমি এখান থেকে ভাগো, তোমার বাচ্চা যদি মরতো তুমি বুঝতা কি জ্বালা এবং কি কষ্ট। নবী চলে গেছেন। কেউ এসে বলছে, মহিলা তুমি কি চিনো এই কে? ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা এরকম বিশাল ব্যথিত হয়েছেন, হাই, আমি তো রসুলকে এরকম আচরণ করে ফেললাম, চিনি নাই। দৌড়ায় গেছে, যাই দেখছেন নবীর গেটে কোনো গেটম্যান নাই। ফালাম ইয়াজিদ বাওয়াবা, সেখানে কোনো গেটম্যান নাই। ভিতর থেকে নবী বের হয়েছেন, কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, চিনতে পারি নাই। আল্লাহ নবী বলতেছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথমবারই সবর করা উচিত ছিল তোমার, এখন সবর করে কোনো লাভ নাই। এই জন্য মেরে মহতারাম বাবারা, আমি একদিন যে সাতবাড়ি দেখতেছি, এক মহিলা বাচ্চা মারা গেছে তো রোড অ্যাক্সিডেন্টে। তো ওই সময় রোডে গড়াগড়ি করতেছে, বেপরদা হয়ে, কাপড় টুকুর সব এলোমেলো, আর রোডে গোড় পারতেছে। আর বলছে, আল্লাহ, আর কাউটা দেখলা না, আমার ছেলেটাই তুমি নিয়ে গেলা। এই বলে আল্লাহর উপরে অভিযোগ এনে নিজের ঈমান নষ্ট করতেছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইযা আখাযতু ফুআদা আবদি, আমি যখন কোনো বান্দার কলিজার টুকরা নিয়ে নিই, অর্থাৎ কোনো মায়ের কোলের সন্তান যদি আমি কেড়ে নিই, আর যদি ফাসসাবারা, সে সবর করে, আমি তার জন্য বিনিময় জান্নাত না দিয়ে খুশি হব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাইতুল হামদ, প্রশংসার একটা বিল্ডিং, প্রশংসার নামে একটা বাড়ি,
বাইতুল হামদ নামে একটা ঘর জান্নাতে আল্লাহ পাক নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সবর করা, সবর হলো অনেক দ্রুতগামী সওয়াব। আল্লাহ তাআলা ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন যে আল্লাহ পাক 4 ব্যক্তির সঙ্গে আছেন, তার মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা মাআল মুমিনিন, মুমিনদের সঙ্গে আল্লাহ আছেন। মুমিন যারা পিওর খাঁটি মুমিন। 2 নম্বর হলো ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকির সঙ্গে আল্লাহ আছেন। এই যে রমজান তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জনের মাধ্যম, লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেছেন। তো মুত্তাকির সাথে আল্লাহ আছেন। 3 নম্বর ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইখলাস করার সাথে আল্লাহ আছেন। যারা আল্লাহর জন্য ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য নেকামল করে তাদের সাথে আল্লাহ আছেন। মুখলেসদের সাথে আল্লাহ আছেন। আর 4 নম্বর হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরওয়ালার সঙ্গে আল্লাহ আছেন। এই 4 ব্যক্তির সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ সঙ্গে থাকলে তার কোনো টেনশন নাই। তো সবরওয়ালা হওয়া 5 নম্বর গুণ সবর। সবর হলো অনেক দ্রুতগামী গাড়ি। বর্তমান যেমন যে রেসিং গাড়ি ইটালিতে তৈরি হয়, ফেরারি, ল্যাম্বরগিনি, সমস্ত গাড়িকে পিছিয়ে ফেলে আগে চলে যায়। তো সবর এমন একটা আমল, সমস্ত আমলকে পিছিয়ে ফেলে আগে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 5 নম্বর গুণ হলো সবর। 6 নম্বর হল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর ভয়ওয়ালা পুরুষ নয়। আপনারা জানেন ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এক দুধওয়ালার মেয়ে, গোয়ালিনীর মেয়ে, সে কীভাবে আল্লাহকে ভয় করত। বলতেছে না দুধে পানি দিব না আম্মা, ওমরের খেলাফত। মা বলছে ওমর দেখবে না, মেয়ে বলছে ওমরের রব তো সব জায়গায় রাখে। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই ভয়ের কারণে, এই আল্লাহর ভয়ের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মেয়েটাকে পুত্রবধূ বানাইছেন। আর তারই পরবর্তী এরকম প্রজন্মে তৈরি হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আল্লাহ পাকের ভয় অর্জন করা। এরপরে 7 নম্বর হলো ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দান খয়রাত করা। আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন মহিলাদেরকে ওয়াজ করেছেন, মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদের জাহান্নামে অধিক দেখেছি। তো এক মহিলা বলতেছে, বিমা ইয়া রাসূলুল্লাহ, কি দোষ কি অন্যায় আমরা করেছি আমাদের জাহান্নামে রেখেছেন? তো নবীজি বলতেছেন, তোমরা তুকসিরনা লানা, অভিশাপ দাও, অভিশাপ। দেখেন না ছাগল গরুকে অভিশাপ দেয়, রাগে নিজের ছেলে মেয়েকে অভিশাপ দেয়, অনেক সময় নিজের ওপর অভিশাপ দেয় যে আমি কবে মরবো, নাউজুবিল্লাহ। এই যে আমি এর আগেও বলেছি, এক মহিলা ছেলে মরার অভিশাপ দিয়েছিল, পরে ছেলে মারা গেছে, বলেছিল ছেলে মরে গেলে জোড়া খাসি দিবে। তো ছেলে মরে গেছে, পরে খাসি নিয়ে গেছে মঙ্গলবারে এক মহিলা মাতাছে, সে হুজুর নেয় নাই ভয় যে ছেলে মরা খাসি, এটা আমি বলবো, ভয় পাইছে। আমাকে পরে ওই হুজুর শোনাইতেছে মৌলানা ওবায়দুল্লাহ সাহেব, যে ছেলে মরার মান্যত করেছিল, মানে রাগের মাথায় করে অনেক সময় মহিলারা। তো অধিক লানত দেয়, অধিক লানত, এটা বহুত বড় খারাপ। অধিক লানত। আরেকটা হলো তাকফুরনা রাসূল, স্বামীর নাফরমানি করা। নবীজি বলছেন, তুমি তাদের দেখবা যে সারা যুগ ইহসান করেছে, একদিন ব্যতিক্রম, তো বলবে মা রাআইতু মিনকা খাইরান কাত্তু, তোমার দ্বারা কখনো আমি ভালাই পাই নাই। এটা সৃষ্টিগতভাবে নারীদের স্বভাব। তো এই 2 গুণে 2 দোষে নবী বলছেন তোমাদেরকে আমি জাহান্নামে রেখেছি বেশি, অতএব তোমরা সদকা করো। ওলামায়ে কেরাম লিখেছেন সদকা করবে, দান খয়রাত করলে নারীদের ওই সমস্ত এই 2 লাইনের গুনার কারণে যে জাহান্নাম কামাই হয়, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নিস্তার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দান খয়রাত করবো। এই যে রমজানে শুধু পুরুষরা দান করবে তা না, তারা তো রাস্তাঘাটে দোকানপাটে দান করবে, আমরাও দান করব। বিশেষ করে যে মহিলাদের আলাদাভাবে স্বর্ণ চাঁদি আছে, এই বর্তমান রমজানে 85,000 টাকার মূল্যের সোনা চাঁদি গহনা থাকলে সেই মহিলাকে যাকাত দিতে হবে, সেই মহিলাকে যাকাত দিতে হবে।
40,000 1,000, তার মানে 85,000-এ যা হয় হিসাব করে দিয়ে দেবেন। প্রত্যেক অনেক মহিলা আছে, মহরের সম্পদ আছে, মহরের লাখ লাখ টাকা ব্যাংকে আছে, জমিন আছে, অথবা বিজনেস আছে, তাদেরকেও কিন্তু আলাদাভাবে জাকাত দিতে হবে। এই জন্য জাকাতের বিষয় শুধু পুরুষের না, মহিলাদেরও, এটা আমরা ভালো করে খেয়াল রাখি। আল মুতাসাদ্দিকাত, মুতাসাদ্দিকিন আর মুতাসাদ্দিকাত, দান খয়রাতকারী পুরুষ ও নারী। 8 নম্বর হলো আস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ ও নারী। এই যুগে আলহামদুলিল্লাহ পুরুষদের রোজা মোটামুটি গীবত থেকে কিছুটা হলেও সেফ থাকে, কিন্তু মহিলাদের রোজা মানেই তারা পাড়ায় পাড়ায় গীবত শেখায়। শহরে কম, গ্রামে বেশি, অথবা শহরে আবার স্টার জলসা, এরকম জি সিনেমা সহ বিভিন্ন হিন্দি সিরিয়াল দেখার পিছনে সময় ব্যয় করে, ইন্টারনেটের পিছনে, ওয়াইফাইয়ের পিছনে ব্যয় করে। তাহলে রোজা রাখা মানে শুধু না খেয়ে থাকে। নবী বলছেন অনেক রোজাদার আছে শুধু না খাওয়ার কষ্ট পায়, অনেক রোজাদার আছে রাত জাগরণকারী আছে যারা শুধু রাত জাগার কষ্ট পায়, কিছুই পায় না। 2 মহিলা নবীর জামায় রোজা রেখে হাজতাস করেছে। নবী বলছে ওদের ডাক দাও, বাটি দিয়েছেন, বলছেন তোমরা বমি করো, তোমাদের বমি টেস্ট হবে। আধুনিক যুগে ইউরিন টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, আমরা জানি এরকম পেশাব টেস্ট হচ্ছে, রক্ত টেস্ট হচ্ছে, কিন্তু নবী ওই যুগে বমি টেস্ট করেছেন। এরা বমি করেছে দেখতে দুর্গন্ধ, পচা গন্ধ, গোষ্ঠের গন্ধ। তারা বলছে আমরা তো এগুলি খাই নাই। আরব যুগে তখন এই তো খেজুর পানি ইত্যাদি ছিল, আমাদের এই গোষ্ঠ করতে গেল। নবী বলছেন তোমরা রোজা রেখে পাড়ায় পাড়ায় বিপদ করেছো, এই জন্য তোমাদের রোজা কষ্ট হয়ে গেছে, আর মৃত ভাইয়ের মৃত বোনের গোষ্ঠ খাওয়ার গুনাহ হয়েছে, আর সেটাই নগদ আল্লাহ দেখাই দিচ্ছে, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা রোজাকে হেফাজত করব বিপদ থেকে, মিথ্যা থেকে, বিভিন্নভাবে অশ্লীল কথা থেকে। নবীজি বলছেন রোজাদারকে কেউ গালি দিলে সেজন্য বলে যায় ইন্নী সায়েম, আমি রোজাদার, এই কথা বলে দেবেন। তো রোজা রাখা 8 নম্বর গুণ। আর 9 নম্বর গুণ হলো আল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, নিজের ইজ্জত আবরু হেফাজতকারী পুরুষ এবং নারী। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও তারা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে বলে দাও তারাও যেন তাদের চক্ষু এবং ইজ্জত আবরুর হেফাজত করে। আল্লাহর নবী বলেন 2 জিনিস মানুষ জাহান্নামে বেশি নিয়ে যাবে মানুষকে, এক হলো জবান ও লজ্জাস্থান। আর যে ব্যক্তি মাইয়াজবাল্লি এই 2 জিনিসের যে জিম্মাদারি নেবে, জবান ও লজ্জাস্থানের হেফাজতের, আল্লাহর নবী বলছেন আযমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এজন্য 9 নম্বর এই গুণ, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী। আর 10 নম্বর হলো والذاكرين الله والذاكرات والذاكرين الله كثيرا والذاكرات, আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারী। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোনো আমলকে অধিক করতে বলেন নাই, আনলিমিটেড। একমাত্র জিকিরকে আল্লাহ পাক আনলিমিটেড করতে বলেছেন। যেমন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। অন্য কোন ক্ষেত্রে অধিক খালি নামাজ পড়েই যাও, রোজা রেখেই যাও, দান করেই যাও, এমন বলে নাই। কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অধিক জিকির করেই যাও, করেই যাও, করেই যাও। কারণ জিকিরের কোনো লিমিট নাই, আনলিমিটেড জিকির। মাসনুন দোয়া এটা একটা জিকির, বিভিন্ন জায়গা বিশেষ দোয়া জিকির। তারপরে আমরা এরকম চলতে ফিরতে আল্লাহ পাকের নাম আসমায়ে হুসনা নিয়ে জিকির করতে পারি, আল্লাহ পাকের কুদরতি নামগুলি নিয়ে জিকির করতে পারি, আল্লাহ পাকের সিফাতি নাম নিয়ে জিকির করতে পারি। এভাবে আমরা জিকিরের মাধ্যমে আমাদের জবানকে সবসময় আমরা তরুতাজা রাখি, যেটা আল্লাহ পাক অধিক হারে আনলিমিটেড করতে বলেছে। আর এই 10 সিফাতের সাথে যারা মুত্তাসিফ হবে, গুণান্বিত হবে,
আল্লাহ পাক তাদেরকে দুটি পুরস্কারের কথা বলেছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা দিবেন, ওয়া আজরান আযীমা, মহা প্রতিদান দিবেন। এই জন্য মেরে মহতারাম বোনেরা, এই 10টি সিফাত আমরা আমাদের জিন্দগিতে আনার জন্য এই রমজান থেকেই মন করি, নিয়াত করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই 10 গুণে গুণান্বিত করে আল্লাহ পাকের এই মহা পুরস্কারে পুরস্কৃত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।